আজ চৈত্র সংক্রান্তি, বাংলা ক্যালেন্ডারের শেষ দিন। আজকের দিনে বহুকাল ধরে নিয়ম মেনে বাঙালিরা মেতে ওঠেন গাজন উৎসবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু বিখ্যাত গাজন অনুষ্ঠিত হয়, আর যার মধ্যে একটি অত্যন্ত অন্যতম হলো আরামবাগের তিরোলের মই গ্রামের গাজন উৎসব। ইতিমধ্যেই আরামবাগের তিরোলের মই গ্রামের জমজমাট বাবা হটনাগড়ের গাজন উৎসবের ছবি উঠে আসছে। জানা যাচ্ছে এই গাজন প্রায় 50 কি 100 বা তারও বেশি বছর ধরে নিয়ম মেনে চলে আসছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন বহু মানুষ ভিড় জমান এই গাজন দেখতে। এই গাজনকে কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছে মন্দির চত্বর। মন্দির চত্বরে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। শুধু গ্রামবাসীরাই নন, বহু প্রান্ত থেকে গাজন দেখতে মানুষ এসে ভিড় করেছেন। এখানে গাজনকে কেন্দ্র করে বহু অনুষ্ঠানও রয়েছে। গাজনের এই উৎসবে মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের। কি হয় এই গাজনে? কদিন ধরে এই গাজন হয়? আপনার নাম দিদি? আমার নাম দেবযানী দাস। বহুদিনের প্রাচীন গাজন, আমাদের বাবা হটনাগরের গাজন। শিবের নাম হচ্ছে হটনাগর। আছে একবার পার্বতী বলেছিলেন হট হে নাগর, তার থেকে আমাদের বাবার নাম হচ্ছে হটনাগর। সেই গাজন আমাদের উৎসব আমরা ছোটো থেকে দেখে আসছি। সকালে জল ভরা, তারপরে শালি ভর, কাটারি ভর, কাটারি সন্ন্যাস এটাকে বলে, ত্রিশুলে ভর। ওর ওপরে আমাদের সন্ন্যাসীরা শুয়ে বিভিন্ন জায়গায় ওই আমাদের মন্দিরগুলো প্রদর্শন করেছে। আবার এখানে নাম, তারপরে দুপুরে আছে ঝাঁপ ভাঙা, আবার বিকেলে দিয়ে আছে বাবুই ঝাঁপ, 10 লক্ষ্মী চড়ক, এটা বড় সেই চড়ক গাছের উপরে সন্ন্যাসীরা করে। আর সব থেকে মূল আকর্ষণ আছে সং, পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক এবং হাস্যকৌতুক বিভিন্ন রকমের সং দেখানো হয়। কিছু শিক্ষামূলক সং থাকে, কিছু পৌরাণিক দেবদেবীদের নিয়ে কিছু সং থাকে, কিছু হাস্যকৌতুক থাকে। বিভিন্নভাবে মানুষের মনোরঞ্জন করা। এবং সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে এত মানুষ আসেন এবং সুষ্ঠুভাবে আমাদের বাবার আশীর্বাদে আমরা অনুষ্ঠানটাকে সম্পন্ন করতে পারি। বাবা হটনাগরের পূজায় আপনারা দেখতে পাচ্ছেন যে একই রকম ফলা দিয়ে সকলের জিভে ফোড়া হচ্ছে এবং সকলে কিন্তু সুস্থভাবে বাড়ি যায়। কারোর কোনোদিন কোনো অসুবিধা বা কোনো সমস্যা হয় না। বাবার মহিমা অপার, আমরা সকলেই গ্রামবাসী সেটা বিশ্বাস করি এবং মানি, বাবাকে মেনে চলি এবং গোটা গ্রামবাসীকে বাবা রক্ষা করছেন, আমরা এটা মানি সকলে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।